ত্রিপুরার ঐতিহ্যের সঙ্গে জড়িত চতুর্দশ দেবতাবাড়ির খার্চি ও মেলা উৎসব। পুরাতন আগরতলার খয়েরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলা। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী খার্চি পুজো উৎসব এবং প্রদর্শনীর উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক রামপদ জামাতিয়া, মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা। ঐতিহ্যবাহী উৎসব চলবে 7 দিন ধরে। জানা যায় এটি একসময় উপজাতি জনগোষ্ঠীদের পুজো হিসেবেই গণ্য হলেও পরবর্তী সময় রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষ চতুর্দশ দেবতার খার্চি পুজোয় অংশ নেন। এটি উপজাতি রাজবংশীয় পুজো। রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষ উৎসবে সামিল হন। উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ব ঐতিহ্যের বন্ধন আরো দৃঢ় হয়। ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলার প্রথম দিনেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেবতাদের নতুন কাপড় পরিয়ে মন্দিরে এনে বসানো হয়েছে। প্রথা রীতি মেনে হয় পূজা অর্চনা। এই উৎসবে যোগ দিতে দূর দূরান্ত থেকে আসা বহু সাধী সন্ত প্রতি বছর আসেন। সাধারণ দর্শনার্থীদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য অতিথিরা দেবতাদের কাছে প্রার্থনায় সামিল হন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই মেলার মাধ্যমে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হোক। এই মেলাকে সামনে রেখে একটা ভাব যে বিনিময় সেটা কিন্তু এখানে হয় এবং আমাদের যে ভালোবাসা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন সেই মেলার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাই এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব যে বোধ সেটাও কিন্তু জেগে ওঠে, যে কোনো মেলাই হোক। এবং প্রতিটা মেলারই কিন্তু একটা আলাদা তার একটা রূপরেখা আছে, এক এক জায়গায় এক এক রকম। এবং আমি আশা করি আমাদের যে ঐতিহ্য পরম্পরা তার একটা এই মেলাকে সামনে রেখে তার একটা ব্রিজ, আমি বলবো একটা সেতু বন্ধন। পাশাপাশি পুজো প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। আমাদের এই খার্চি পুজো আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ পরিবারের কুল দেবতা এবং তার ইতিহাসও আমাদের সামনে কীভাবে খার্চি পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যারা জনজাতিরা আছেন এখানে তাদের কাছে এই খার্চি পূজা হচ্ছে আরাধ্য। এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয়, এখন জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হই। আমরা ছোটোবেলায় আমার মনে আছে, একদম ছোট, বিলকুল ছোট যখন ছিলাম তখন থেকে এখানে আসতাম। তখন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। উদ্বোধনের দিনে উৎসবকে ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে ভক্তদের মধ্যে। দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।